মানিকডাঙ্গা বুথে বুথ সভাপতি ও বুথ কমিটি গঠন করলেন ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মাঠে ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। অঞ্চলে অঞ্চলে বুথে বুথে চলছে বুথ কমিটি গঠন। আজ মুর্শিদাবাদ জেলার বালিগ্রাম অঞ্চলের মানিকডাঙ্গা বুথে বুথ সভাপতি ও বুথ কমিটি গঠন এবং তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক পরিকাঠামো আলোচনা সভা অনুষ্ঠিত হলো মানিকডাঙ্গা গ্রামে। জানিয়ে রাখি আপনাদের, ভগবানগোলা 2 ব্লক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিজানুল হকের নেতৃত্বে বুথ কমিটি গঠনে জমায়েত হয়েছিল প্রায় 300 থেকে 400 মানুষ। সকলে সম্মতিক্রমে বুথ সভাপতি নির্বাচিত হলেন উজ্জ্বল শেখ। আজকের এই সভায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি গোলাম সাদিয়া, সহকারী সভাপতি মিজানুল হক, কর্মাধ্যক্ষ রেজাবুল হক, ব্লকের সহসভাপতি স্বপন অধিকারী, মানিকডাঙ্গা গ্রামের মেম্বার জলি বিবি। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। সহকারী সভাপতি মিজানুল হক তিনি তার বক্তব্যে বললেন, বিগত দিনে আমরা এই বুথ থেকে প্রচুর ভোটে লিড দিয়েছি। আগামী বিধানসভা নির্বাচনেও প্রায় 300 থেকে 400 ভোটে লিড করব এই আশা রাখছি এবং আজকের সভা থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। আরও কি বলেছেন সাংবাদিকদের সামনে শোনাবো আপনাদের। কামারপাড়া থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। আজকে বালিগ্রাম অঞ্চলে মানিকডাঙ্গা বুথের বুথ কর্মী সভা হলো। মেনলি আমরা বুথ কমিটি বিভিন্ন বুথে নেমেছি। আমাদের 126টা বুথ আছে, সেই বুথে প্রত্যেকটা বুথে মিটিং হবে। আজকে দুটো অঞ্চলে আখেরিগঞ্জে যেমন চরজাজিরা প্রচণ্ড শীতে ওখানকার মানুষের যা উন্মাদনা দেখলাম, প্লাস আজকে যে বুথে আমি আজকে এসছি সে বুথে আমার মনে হয় না এটা বুথ মিটিং, আমার মনে হলো যে একটা অঞ্চল মিটিংয়ের মতো। সর্বোপরি মেয়েদের উপস্থিতি এখানে চোখে পড়ার মতো। আমি এই বুথ সভাপতি আমার ভাগ্নে উজ্জ্বল, অঞ্চল সভাপতি মর্তুজা এবং এই পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিজানুল হক, সর্বোপরি আমার সঙ্গে এসেছেন আমার সহকারী সভাপতি স্বপন দা এবং মেম্বার জলি বিবি এবং মহিলা নেত্রী আমাদের এখানে আছেন ময়না বিবি। সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং শ্রদ্ধা নিবেদন করছি যে তাদের নেতৃত্বে আজ যে জনসমাগম, আমি অত্যন্ত আপ্লুত এবং অভিভূত। তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বুথ সভাপতি কে নির্বাচিত হল? উজ্জ্বল, আমাদের ভাগ্নে উজ্জ্বল শেখ। বিগত দিনও ছিল, এখন সবসময় কাছে থাকে আমাদের। প্লাস শুধু বুথটা নয়, আমাদের সোশ্যাল মিডিয়াটাও খুব ভালো করে দেখে। খুব ভালো ছেলে, আমার অত্যন্ত প্রিয় ছেলে। আমি সর্বোপরি বিধায়ক রেয়াত হোসেন সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি এবং আমাদের 62 ভগবানগুলা জনপ্রিয় বিধায়ক রেয়াত হোসেন সরকারকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখেন, আমরা যেমন এসআইআরের কাজ মানুষের পাশে সবসময় দাঁড়াচ্ছি। মানুষের যে এসআইআর যে নোটিশ পেয়েছে তাদের পাশে আমাদের ব্লক সভাপতি গোলাম সাদিয়ার নেতৃত্বে আমরা সব সময় পাশে দাঁড়াবো। যে সমস্ত সমস্যা হবে তাদের পাশে দাঁড়াবো। পাশাপাশি আমাদের ব্লক সভাপতি গোলাম সাদিয়ার নেতৃত্বে গোটা ব্লক জুড়ে প্রত্যেকটা বুথ মিটিং চলছে। আজকে মানিকডাঙ্গা 200 নম্বর বুথে আজকে যে বুথ কমিটি শুরু হয়েছে, আপনারা দেখলেন যে এখানে বিশাল জমায়েত। আমাদের সেই জমায়েতের মাধ্যমে আমাদের যে বুথ সভাপতি মুরসালিম হক উজ্জ্বল ছিল, তাকে আবার এখানে সবাই পূর্ণ বিবেচিত করলো আমাদের, এবং ময়না বিবিকে অঞ্চলের সভানেত্রী করা হয়েছে এবং যুব সভাপতি এই বুথের উজ্জ্বলকে স্বপনকে করা হয়েছে। আমরা আগামী দিনে বিধানসভা নির্বাচনে এই বুথে এই এলাকার মানুষ যারা আছে, আমাদের ইয়াকুব চাচা, আমাদের রশিদ চাচা থেকে শুরু করে আমাদের সঞ্জাদ চাচা, সৈয়দ চাচা থেকে শুরু, কিশোরীদা, ক্ষিতীশ মণ্ডল থেকে শুরু করে যারা আছে, তাদের নেতৃত্বে এই বুথে আগামী পঞ্চায়েতের নির্বাচনে 300 লিড ছিল, সে 300 লিড বল থেকে। থ্যাংক ইউ। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনার যে ঘোষিত প্রোগ্রাম কোনোদিনই বাকি নাই। তার মধ্যে দিয়েও আমাদের জনপ্রিয় এমএলএ সাহেব রিয়াত হোসেন সরকার এবং আমাদের ভানুগোলা 2 তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় শিক্ষক মাস্টারমশাই দুলাল সাহেবের নির্দেশে আমি 25 তারিখ থেকে বালিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুথ কমিটি গালা করার জন্য আমি বুথে নেমেছি। আজকে 200 নম্বর বুথে আমাদের আপনি দেখতে পেলেন, আপনাদের সম্মুখে আমরা সভা করলাম। এখানে প্রায় 200 থেকে 250 লোকের জমায়েত। তার মধ্যে দিয়ে আমরা বুথ কমিটি গঠন করলাম এবং এই বুথে আমাদের বিগত দিনে যে উজ্জ্বল তিনি বুথ সভাপতি ছিলেন, তাকে আজকে তার কাজকর্ম দেখে আজকে সমস্ত মানুষ তার সমর্থনে তাকে বুথ সভাপতি গঠন করা হলো। মানিকডাঙ্গা বুথের বুথ কমিটি নিয়ে একটা সভা করা হলো। আমরা গত কয়েকদিন আগে নির্দেশ দিয়েছিলাম অঞ্চল নেতৃত্বকে
যে প্রতিটা বুথে বসে বুথ কমিটি করতে হবে এবং বুথকে শক্তিশালী করতে হবে। সেই মোতাবেক আজকে দ্বিতীয় দিন মানিকডাঙ্গায় বুথ কমিটির সভা হলো। বুথটা খুব দীর্ঘদিনের সংগঠিত বুথ, শক্তিশালী বুথ। আজকে এসে জমায়েত এসে দেখলাম যে অত্যন্ত জমায়েত ভালো এবং বুথ সভাপতি কর্মঠ এবং মেম্বার শতশত কাজ করছে। আগামী এসআইয়েরও আমরা তাদেরকে নিয়ে লড়াই করব। এসআইয়ের সমস্ত মানুষের নাগরিকত্ব ফিরিয়ে দেবো, কেউ যেন বাদ না যায় সে ব্যাপারে আমরা সজাগ থাকবো। দল আমরা সর্বতভাবে তাদের পাশে থাকবে, এর থেকে আমরা কাজ করব। তো এই বুথ শক্তিশালী করবে, আগামী 26-এ ভালো রেজাল্ট করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সকল এই ব্যাপারে আমাদের বিশ্বাস ভরসা। খুব ভালো লাগছে। আমাদের আজকে বুথ কমিটি না, বুথ সভা না, এটা জনসভায় পরিণত হয়েছে। আমাদের খুব মহিলাদের সাড়া এবং আমাদের মেম্বারকে নিয়ে বা আমাদের সুপন মামা যুব সভাপতি এদেরকে নিয়ে আরও বিগত দিনে আরও যাতে কাজ ভালোভাবে করতে পারি, লোকের কাছে ভালোভাবে চলতে পারি, এই বলেই। আপনার নাম? আমার নাম উজ্জ্বল। কি পদে নির্বাচিত হলেন আপনি? আমি মানিকডাঙ্গা 200 নম্বর বুথ সভাপতি, অঞ্চল মালিকগ্রাম। থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা সামনের দিকে আরও ভালো কিছু করার চেষ্টা করব। আপনারা তো দেখতেই পেলেন প্রচুর জোগাড় মানুষ হয়েছে এবং আমাদের নেত্রী বা নেতা যেভাবে চলতে বলে সে আদেশভাবে চলব এবং আমাদের অঞ্চল সভাপতি আমাদেরকে সবসময় সহযোগিতা করে। যে কোনো কাজ বিষয়ে আমাদেরকে আদেশ দেয়, সেই আদেশ অনুসারে আমরা কাজ করব। কি পদে নির্বাচিত হলেন আপনি? আমাকে যুব সভাপতি। যুব সভাপতি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে স্বপন হক। স্বপন হক। জি।